আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমাকে অসম্মান করে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে সবসময় সম্মানের সঙ্গেই কথা বলছি। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই রেফারিকে বলছিলেন লিওনেল মেসি। ম্যাচ চলাকালে পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোকে উদ্দেশ্য করে লিওনেল মেসির এই স্পষ্ট কথা, যা রেফারির মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল। এমন তথ্যই দাবি করছে ESPN আর্জেন্টিনা এবং TYC স্পোর্টস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এই বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। ম্যাচে রীতিমতো রেফারি যেন দুই দলেরই আরেক প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। ম্যাচে সুইজারল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলছিল, যেভাবে শারীরিক শক্তি ব্যবহার করছিল, তাতে নাজেহাল হয়ে পড়েছিল আর্জেন্টিনা। আবার কখনো দেখা গেছে আর্জেন্টিনা ফাউল করলেও ফ্রি কিকও পাচ্ছে আর্জেন্টিনা। তাই দুই দলেরই রেফারির সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা তৈরি হয়েছিল। তবে রেফারি দুই দলের ফুটবলারদের যেভাবে নিয়ন্ত্রণ করেছেন, তাতে বলতে হবে রেফারির সত্যি সাহস ছিল। তিনি দুই দলকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রেখেছিলেন। এতে লিওনেল মেসি এক পর্যায়ে রেগে যান এবং রেফারির কাছে গিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। শুধু এখানেই শেষ নয়, ম্যাচের ৬৯তম মিনিটে আরও একবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রায় মারামারির পরিস্থিতি তৈরি হয়। আবারও রেফারি দুই দলকে সমানভাবে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে আজকের ম্যাচে যেন দেখা গেল রেফারি বনাম দুই দল। অবশ্য এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে এমন ঘটনা অস্বাভাবিক নয়, কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটে তখনই যখন শেষ পর্যন্ত লাল কার্ড দেখতে হয় এমবোলোকে। হ্যাঁ দর্শক, এটি সত্যিই সুইজারল্যান্ডের জন্য দুঃখজনক ছিল। এমবোলো লাল কার্ড দেখার পর রীতিমতো ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। দুর্দান্ত এক স্ট্রাইকারকে এভাবে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানোর ঘটনাটি মোটেও ভালোভাবে নিতে পারেনি সুইজারল্যান্ড। রীতিমতো কান্নায় ভেঙে পড়েন এমবোলো। তবে কি মেসির সেই প্রতিবাদের পরই রেফারি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? মুহূর্তেই কি বদলে গেল রেফারির সিদ্ধান্ত? শেষ পর্যন্ত সেটিই কাল হয়ে দাঁড়াল সুইজারল্যান্ডের জন্য। পুরো ঘটনাটি ছিল সত্যিই বিস্ময়কর। মূলত ভুয়া ফাউলের অভিনয় বা ডাইভিং করার অভিযোগেই এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, যা লাল কার্ডে পরিণত হয়। আর সেই কারণেই শেষ পর্যন্ত তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।